এবার সরকারি চাকরিজীবীদের জন্য বেতন 400% বাড়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন সরকার। দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আবাসেদ এ ঘোষণা দেন। মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে আগামী মাসেই অনেক কর্মচারীদের বেতন 400% বৃদ্ধি করা হবে। এজন্য আনুমানিক প্রায় $127 মিলিয়ন ব্যয় হবে, যা সিরীয় টাকায় প্রায় 1.65 ট্রিলিয়ন সিরীয় পাউন্ড। গেল রবিবার অর্থমন্ত্রী আবাজেদ বলেন, দেশে থাকা রিজার্ভ এবং প্রতিবেশী দেশগুলোর সহায়তা সহ বিদেশের মাটিতে রাখা সিরিয়ার বিপুল সম্পদের সমন্বয়ে এটি অর্থায়ন করা হবে। আসাদের পলায়নের পর দেশের অর্থনৈতিক জরুরি সংকট কাটাতে এটিই প্রথম উদ্যোগ। এদিকে রয়টার্স জানিয়েছে, 13 বছরের সংঘাত এবং নিষেধাজ্ঞা অপেক্ষা করে সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ক্ষমতাচ্যুত আসাদ সরকার সরকারি খাতের কর্মীদেরকে মাসে মাত্র $25 বেতন দিত, যা খুবই নগণ্য, যা কর্মচারীদের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে দরিদ্র সীমার আরও নিচে নিয়ে গেছে। অর্থাৎ কর্মীদের বেতন বাড়ার মাধ্যমে নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন সরকার। তবে সিরিয়ার রিজার্ভ ব্যাংকে মার্কিন ডলার নেই বললেই চলে, যা রয়েছে তার বেশিরভাগই সিরীয় পাউন্ড। মূলত আসাদের আমলে খাদ্য, জ্বালানি এবং সামরিক খাতে বেহিসাবিভাবে রিজার্ভ ব্যাংক থেকে অর্থ খরচের কারণে গভীর তারল্য সংকটে ভুগতেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে সংকট নিরসনে কতটা প্ল্যানমাফিক কাজ করতে পারবে নতুন সরকার, সেটাই দেখার সময়। তবে অর্থমন্ত্রী বলেছেন, বিদেশের মাটিতে জব্দ করা সিরিয়ার প্রায় $800 মিলিয়ন আশা করা যাচ্ছে এই অর্থ প্রাথমিক সরকারি ব্যয়ের জন্য গুরুত্বপূর্ণ। সিরিয়ার নতুন তত্ত্বাবধায়ক সরকার করদাতাদের জরিমানা এবং সুদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা করতেছে। করকে সত্য এবং ন্যায়সম্মত করার জন্য আগামী 3 মাসের মধ্যেই কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। তবে সবকিছু ঠিক থাকলেও দেশ পরিচালনায় কতটুকু ভূমিকা রাখতে পারবে নতুন সরকার এবং ভঙ্গুর অর্থনীতিকে কিভাবে সাজাবেন এখন, সেটাই সবার নজর কাড়তেছে। ডেস্ক রিপোর্ট।